আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব খেজুরের একটা রেসিপি। তার জন্য আমাদের এখানে লাগবে খেজুর। সারা বছর আমরা খেজুর খাই বা না খাই, রমজানি ইফতারের সুন্নত হিসাবে আমাদের সবারই ঘরে থাকে। আর রোজা তো প্রায় শেষের দিকে, এই খেজুরকে একটু ভিন্ন রূপে উপস্থাপন করলে কেমন হয়। এখানে আমি কিছু খেজুর নিয়েছি, খেজুরটা মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নিব। আপনারা যে কোনো জাতের খেজুর নিলেই হবে। আর এখানে নিয়েছি বেশ কিছু বাদাম, নিয়েছি চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো এক পদের বাদাম নিতে পারেন। এখন এগুলোকেও আমি ব্লেন্ডারে একবার একটু পেস্ট করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। খেজুরটা ব্লেন্ড করার পরে এরকম হয়েছে, এর ভিতরে দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এখন চুলায় একটি হাঁড়ি দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা একটু গুঁড়ো হয়ে গিয়েছে। এখন বাদামটা আমি একটু 1 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি এখানে কিছুটা সাদা তিল। তারপর আবারও একটু ভেজে নিব। এখন দিয়ে দিব খেজুর। খেজুরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আঠালোর কারণে হ্যান্ডেল করা একটু কষ্ট হবে, তবে আস্তে আস্তে নাড়ার পরে ঠিক হয়ে যাবে। খেজুরটাকে এইভাবে আমি 5 মিনিট জাল করে নিব। যখন প্যানের গা থেকে ছেড়ে দিবে ওই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘিয়ের ঘ্রাণটা খুবই সুন্দর পাওয়া যায়। জাল করার পরে কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে খেজুরের। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। একটু ঘি নিয়ে আমি পিড়ায় মেখে নিব, যাতে রোলটা করতে সুবিধা হয়। হাত দিয়ে ধরার মতো যখন ঠান্ডা হবে তখন আমি খেজুরটা নিয়ে একটু মেখে রোল করে নিব। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। খেজুরের এই ডেজার্টটা আপনারা চাইলে ইফতারে অথবা ঈদেও রাখতে পারেন। যখন রোল করা হয়ে যাবে আমি এখন এটাকে পোস্ত দানা আর সাদা তিল আর কিছু বাদাম দিয়ে কোট করে নিব। আপনি আপনার পছন্দ মতো একটু মোটা বা চিকন করে পিচ করে কেটে নিতে পারেন। সাদা আর সবুজ দেখতে খুবই সুন্দর লাগবে, তাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু পোস্ত দানা দিয়েও করতে পারেন। এখন আমি খেজুরের রোলটা দিয়ে খুব ভালো করে এর চারপাশটা কোট করে নিব। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আমি এটাকে মুড়ে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। উপরটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে পিচ পিচ করে কেটে নিব। আমি ছোট ছোট করে পিচ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। আমি নিজেও প্রতিদিন সকালে এখান থেকে 1 পিস খাওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে দিয়ে দেখবেন আপনারা, ওরাও খুব মজা করে খাবেন। কাটার পরে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন, চেনা খেজুরের ভিন্ন রূপ। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। সারা জীবন সুস্থ থাকার জন্য এই খেজুরের বরফিটা রাখতে পারেন বাসায়। ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।